আজ যারা মাঠে ময়দানে আমার বিরোধিতা করছে, তাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই। ইমাম হোসেনের উত্তরসূরি হিসেবে আমি, ইয়াজিদের উত্তরসূরিদের সাথে আমার দ্বন্দ্ব, আদর্শের লড়াই, আকীদার লড়াই। প্রিয় বন্ধুগণ, সেদিন থেকে নির্বাচনের আগে তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। কোরআন বিরোধী কথা আমি মানব না। ইসলামের বিজয় কি নির্বাচনের সাথে? এই কোরআনে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দ্বীন ও চূড়ান্ত হেদায়েত কোরআনের সাথে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করে দেন। তো ইসলাম তো বিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। এতটুক বলা যায়, আমাদেরকে ভোট দিলে মুসলমানরা বিজয়ী হবে। এটা বললেও কোন রকম ইমানটা বাঁচানো যায়। ইমানটা আরে বুঝছো না, এটা বললে কোন রকম ইমানটা বাঁচানো যায়। বোক্কা বোক্কা ওয়ালি সিদ্দিকী বোক্কা না না, বোক্কা কি ডিস্টার্ব হবে? বোক্কা বস, কথা বুঝতেছেন? তাহলে যদি বলে আমাদেরকে ভোট দিলে মুসলিমরা বিজয়ী হবে, তাহলে কোন রকম বাঁচানো, ইসলাম বিজয়ী হবে বললে ইমান শেষ। ইমান, তাহলে বলতেছিলাম আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করলেন, মহাবিজয়ী করলেন। তিনি আল্লাহর কাছে চলে যাবার পর খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝতেছেন? তারপর হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী। খোলাফায়ে রাশিদিন কয়জন? ৪ জন না ৫ জন? পঞ্চম জন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। তবে ৬ মাস পর তিনি হযরত মুয়াবিয়ার খেলাফতকে সমর্থন দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সমর্থনের কারণেই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছিল। হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর ৩৪ বছর বয়সে কুখ্যাত ইয়াজিদ খেলাফতকে জবরদখল করার চেষ্টা করছে। তখনই ইমাম হোসেনের সাথে তার দ্বন্দ্ব শুরু হলো। ইমাম হোসেন বলেছেন, আল্লাহর জমিন চলবে খেলাফতের ভিত্তিতে, মুলুকিয়াত দিয়া, রাজতন্ত্র দিয়া জালেমের হাতে মুসলিম স্টেট নিরাপদ থাকতে পারে না। তার চূড়ান্ত রূপ আমরা দেখলাম কারবালায়। ইমাম হোসেন শাহাদাত বরণ করছেন। ইয়াজিদের উপর আল্লাহ লানত বর্ষণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা ইয়াজিদের দালালি করে তারা খারিজি, যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজি। আমরা হযরত মুয়াবিয়াকে সম্মান করি, তিনি সাহাবী, কিন্তু ইয়াজিদকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, লানত করি। ইয়াজিদকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। এটা আমার কথা না। মাহমুদ আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন যে আমার
ব্যস্ততার কারণে চলে গেছে। অনেকক্ষণ অপেক্ষাও করেছেন, আমার তো ফ্লাইট দেরি হয়ে গেছে। আল্লাহ সকলকে আজর নাসিব দান করুন। আমি দোয়া করি আল্লাহ যেন বন্যার প্রকোপ থেকে বাংলাদেশকে রক্ষা করে। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। তো আল্লাহ রহমান টিপু সাহেব ওই রকম না, তিনি নিজ উদ্যোগে আপনাদেরকে নিয়ে ত্রাণ বিতরণ করেন না? আর এই মহতী অনুষ্ঠানটা প্রতি বছরই তো হয়। আমাকে আগেও দাওয়াত করেছিলেন, আমি আসতে পারি নাই, দুঃখিত। আসুন একটু দোয়া করি। আমিও মাগরিব পরে চলে যাব এয়ারপোর্ট, আপনারা থাকবেন, আপনাদের যাওয়া নাই, ছুটি নাই। আমার মনে হয় মুফতি মঞ্জুর হোসেন চলে এসেছে, উপস্থিত, তিনি চলে এসেছেন। মাগরিবের পর তিনি বক্তব্য রাখবেন। তারপর ইনশাআল্লাহ সাইফুল আজম বাবর আল আজহারি তিনিও চলে আসতেছেন, খুব কাছাকাছি আছেন। এশার পর তিনি বক্তব্য রাখবেন। আমি যে মুনাজাতটা করব এটা আপাতত মুনাজাত করছি, কিন্তু বিদায় মুনাজাত হবে এশার পরে, আপনারা তারপরে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা আহলে বাইতের মুহাব্বত বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক এই বরকতপূর্ণ আলোচনা সভায় তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা ইমাম হোসেনের আশিকদেরকে নিয়ে দুটো হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের সবার জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মাবুদ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। মাবুদ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও রব্বুল আলামিন। আজকের এই মুতাবাররাক সেমিনারে কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির ফিকির হয়েছে, সালাত ও সালাম হয়েছে।
এই বরকতপূর্ণ এই মুবারক মাহফিলের যতটুক নেক আমল হয়েছে তার সওয়াব আল্লাহ তুমি দয়া করে শুহাদায়ে কারবালার আরওয়াহে পৌঁছায় দাও। বিশেষ করে জান্নাতি যুবকদের মহান সরদার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আমিন। আল্লাহ, এখানে আমাদের অনেকের বাবা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের প্রিয়জন বিদায় নিয়েছে, ঈমানের সাথে তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ, তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ, মঞ্চে অনেক স্বনামধন্য আলেমরা বসে আছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুহাদ্দিস, মুদাররিস বসে আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন। আল্লাহ, আমার শ্রোতা মণ্ডলী প্রিয় ভাইরা বসে আছেন, সকলকে কবুল করো আল্লাহ। আমিন। আল্লাহ, প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।